আপনার একটা অপিনিয়ন জানতে চাইছে। শুড ফিজিক্যাল এডুকেশন ক্লাসেস, শারীরিক শিক্ষার যে ক্লাসগুলো, এগুলো কি রিকোয়ার্ড, প্রয়োজনীয় নাকি অপশনাল হওয়া দরকার উচিত? তো তখন হচ্ছে কি হয়, আপনার এই কোশ্চেন যদি না বুঝে আসে তাহলে সেই ক্ষেত্রে পুরো স্কোরটাই ডাউন হয়ে যাবে। আপনার তো ওভারঅল ব্যান্ড স্কোর লাগবে। রাইটিং এ ধরেন সহজ টপিক আসছে, আপনি টপিক বুঝতে ভুল করছেন, তখন সমস্যা হবে। এখানে একটা দেখেন লেখা আছে দ্য মোস্ট স্কুল অফার্স, বেশিরভাগ স্কুলগুলো অফার করে কি সাম টাইপ অফ ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম, কিছু ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম। ওই যে আমরা স্কুলে যেমন শারীরিক শিক্ষার বই ছিল না, শারীরিক শিক্ষা কোর্সের দেখবেন টু দেয়ার স্টুডেন্টস, তাদের স্টুডেন্ট আপনাকে এটা টপিক দিছে, প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে why is it important, এটা কেন গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে এই যে why is it important রিজন লিখতে হবে, রিজনস গুলো দিতে হবে। অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রামগুলো স্টুডেন্টদের জন্য, স্কুলে স্টুডেন্টদের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ, রিজন দিতে হবে। যেহেতু আমাদের অ্যাটলিস্ট 250 ওয়ার্ড লিখতে হবে, সেই ক্ষেত্রে আমার খেয়াল করা রিজন যাতে কয়েকটা রিজন হয়। আর রিজন যখন আপনি ফাইন্ড আউট করবেন, খেয়াল করবেন যে রিজনগুলো যাতে খুবই ভালো রিজন হয়। হ্যাঁ, কিছু কিছু রিজন থাকে না যেগুলো একদম ধর্তব্য না, ধরার মতো রিজন না। তাহলে খুব ভালো ভালো কিছু রিজন টানতে হবে। আপনি কয়টা নিতে পারেন? অনেক ভালো 3টা রিজন নিতে পারেন। আমি 3 লিখে দিলাম, 3টা রিজন নিতে পারেন, আমি সেটা বলবো। দ্বিতীয় প্রশ্ন বলতেছে শুড ফিজিক্যাল এডুকেশন ক্লাসেস বি রিকোয়ার্ড অর অপশনাল। এটা এখন আপনার একটা অপিনিয়ন জানতে চাইছে। শুড ফিজিক্যাল এডুকেশন ক্লাসেস, শারীরিক শিক্ষার যে ক্লাসগুলো, এগুলো কি রিকোয়ার্ড, প্রয়োজনীয় নাকি অপশনাল হওয়া দরকার উচিত? আপনার কাছে যদি মনে হয় যে না এটা অপশনাল হবে, আমি আমার নিজের মতো একটা অপিনিয়ন দিই, নিজের মতো দিতে হবে। আপনার কাছে যদি মনে হয় না এটা দরকার, তাহলে আপনি এটার উপরে লিখবেন। আপনার কাছে যদি মনে হয় যে না এটা অপশনাল, তাহলে আপনি এটার উপর দিবেন। একদম সহজ কথা। এখানে কিন্তু আপনার অপিনিয়ন চাইছে, ইনডিরেক্টলি হলেও অপিনিয়ন চাইছে। অনেক সময় আমরা মনে করি যে গিভ ইউর ওন অপিনিয়ন, এটা যখন থাকে তখন নিজের অপিনিয়ন। এটা ইনডিরেক্টলি দেখেন সেন্টেন্সের ঘ্রাণেই পাওয়া যাচ্ছে যে আপনার কাছ থেকে অপিনিয়ন চাচ্ছে। সো এখানে আপনার অপিনিয়নটা দিতে হবে। এই দুইটার সমন্বয়ে আপনার পুরো রাইটিং। আর আমরা কি বলি, আমরা ক্লাসেও তো আপনাদেরকে বুঝাইছি যে প্রথমে আপনি একটা ইন্ট্রোডাকশন লিখবেন। এই যে আপনি যে ইন্ট্রোডাকশনটা লিখলেন, ইন্ট্রোডাকশন লেখার পরেই তো একটা বডি প্যারাগ্রাফে আপনি রিজনটা টান দিবেন, আর একটা বডি প্যারাগ্রাফে অপিনিয়নটা আপনি দিবেন। আর এই ওভারঅল এর উপর বিবেচনা করে জাস্ট একটা ক্যালকুলেশন